জীবনে পাওয়ার আশা ছাড়ুন, জীবনে চাওয়ার যে স্বভাব সেটিকেও ছাড়ুন। যা চাই তা আপনি নিজে থেকে অর্জন করুন, কারণ চাওয়া আর পাওয়ার থেকে অর্জিত বস্তুর সুখ এবং সম্মান অনেক বেশি হয়। 2025-এর অন্তিম মাসে আমরা প্রত্যেকেই কিন্তু পৌঁছে গিয়েছি। আর মাত্র 1 মাস, নতুন বছর তারপরে অপেক্ষা করছেন, নতুন বছর আসছে। এবার যে শেষের মাস মানে 2025-এর ডিসেম্বর মাস, তার যে 31টি দিন, সেই 31টি দিন মিথুন রাশি আপনারা কি করবেন, সেই দিনগুলি আপনাদের কেমন যাবে, সম্পূর্ণ ডিটেলসই আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই যে 2025-এর ডিসেম্বর মাস, এই মাসের 22শে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই আপনারা একটু কেয়ারফুল থাকুন। বিশেষ করে শরীর নিয়ে কেয়ারফুল থাকার কথা বলছি, তাও আবার স্কিনে অ্যালার্জি হতে পারে, খাবার দাবার ভুল খেলেই আপনাদের কিন্তু পেটের সমস্যাও হতে পারে। তাছাড়া বড় কিছু নয়, তবে হ্যাঁ, মিথুন রাশি আপনাদেরকে বলছি যে এমন যাদের রোগ হয়েছে যেটি ছোঁয়াছুঁই, সেই রোগ থেকে কিন্তু আপনাদের একটু বাঁচতে হবে। মানে এরকম কোনো ব্যক্তির সংস্পর্শে আপনাদের এই মাসে অন্তত না যাওয়া ভালো, না হলে সেই রোগটি কিন্তু আপনাকেও ভোগাবে। মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসে আপনাদের জ্ঞান বৃদ্ধি তো হবেই, এখানে কোনো রকম দ্বিতীয় কথা রাখবার তো জায়গায় নেই। পড়াশোনায় আপনাদের যে নিজেদের বোধ বুদ্ধি, এগুলিকেও কিন্তু আপনারা কাজে লাগাবেন, ব্রেন আপনাদের শার্প থাকবে। কিন্তু 7ই ডিসেম্বর থেকে আপনাদের মধ্যে ফাঁকি মারবার যে প্রবৃত্তি, সেটি দেখা যাবে। তখন বন্ধু বান্ধবের সাথে আপনারা ঘোরাফেরা, সময় নষ্ট করা, এইসব কিন্তু আপনাদের মধ্যে বেশি দেখা যাবে। দেখুন, 7ই ডিসেম্বরের আগে বা 19শে ডিসেম্বরের পরে এই সময় যদি কোনো আপনাদের এক্সাম থাকে, তাহলে সেই এক্সাম অবশ্যই আপনাদের ভালো হবে। আর তার মধ্যেখানে যদি এক্সাম থাকে, তাহলেও আপনাদের এক্সাম তো আপনারা দেবেন, সেক্ষেত্রে কি হবে, আপনারা কোনো জানা জিনিস, আপনার জানা জিনিস আপনি কিন্তু পরীক্ষায় ভুল করে চলে আসবেন। সেটার জন্য মানসিক দ্বন্দ্ব, মানসিক কষ্টে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। মিথুন রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার প্রেমের যে সম্পর্ক, তার অবস্থান কিন্তু মোটামুটি, তার সাথে যদি কোনো অসুবিধা এর আগে থেকে থাকে, সেটি কিন্তু ঠিক হয়ে যাবে। 7ই ডিসেম্বরের পরে সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটবে। তবে খেয়াল রাখতে হবে, আপনার যে সামনের ব্যক্তিটি, আপনার যে প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি রয়েছে, তার মধ্যে কিছু সমস্যা দেখা যাবে। মানে সে আপনাকে কিন্তু ভুল বুঝবে 20 ডিসেম্বরের পরে, সে ভুল বুঝবে। কিন্তু আপনি তো ম্যানেজ মাস্টার, আপনি কিন্তু সমস্ত কিছু ঠিক ম্যানেজ করবেন। আর এইটির দায়িত্ব এই মাসে বেশি করে আপনার উপরেই থাকলো। সে যতই ভুল বুঝুক না কেন, আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে সঠিক জ্ঞান সঠিকভাবে দেবেন। মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে বৈবাহিক যে সম্পর্ক, এক কথায় বলতে গেলে খুব ভালো। আপনারা দুজনে একসাথে ভালোই থাকবেন। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, সে কিন্তু সে প্রচন্ড দেখাবে, তার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার, তার মধ্যে রাগ কিন্তু দেখা যাবে। তবে এই সমস্ত কিছু থাকার পরেও বলবো, বৈবাহিক জীবনে এর কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না, কারণ আপনারা আছেন। আপনারা সমস্ত কিছুকে ম্যানেজ করবেন, সমস্ত কিছুকে ব্যালেন্সে রাখবেন, সমস্ত কিছুকেই আপনারা কিন্তু ঠিক রাখবেন। এই মাসে মিথুন রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে। বহু মিথুন রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহ এই মাসেই হয়ে যাওয়ার কথা। যারা পাবলিকের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু নামই হতে দেখা যাচ্ছে, সমাজে আপনাদের সম্মান কিন্তু বাড়বে। তবে এই মাসে কোনো কোর্ট কেসের ডেট যদি থাকে, বিশেষ করে 22 তারিখের মধ্যে সেটিকে থাকলে, পারলে কোর্টের ডেটটিকে আপনারা পোস্টপোন করুন। আর সবচেয়ে ভালো হয় যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে এমন কোনো ঝামেলায় পড়ে গিয়েছেন, মানে যেখানে আপনাদেরকে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে, আপনি তো সেই বিষয়টিকে একেবারে অ্যাভয়েড করেন। কখনোই এমন কোনো কাজ করবেন না যে আপনার অসতর্কতার কারণে আপনি সেই জঞ্জাটে জড়িয়ে পড়লেন, তাহলে কিন্তু মুশকিলে আপনাকেই পড়তে হবে। যারা মিথুন রাশির ব্যবসায়ী রয়েছেন, আপনাদের এই মাসে কিন্তু আপনার যারা কম্পিটিটর রয়েছে, তারা কিন্তু আপনাদের থেকে একটু এগিয়ে যেতে পারে, মানে তাদের উপরে নজর রাখতে হবে। এবার তারা যে আপনার থেকে এগিয়ে যাবে, মানে আপনাকে পেছনে ফেলে তারা এগিয়ে যাবে, সেটি কি তাদের ক্রেডিট, তাদের ট্যালেন্ট বেড়ে গিয়েছে তা নয়,
আপনার বোকামির কারণে। আপনি নিজের বোকামিতে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই যথেষ্ট সাবধান থাকুন, তাদেরকে সবসময় ওয়াচে রাখুন। আর আপনি আপনার স্বভাবের জন্যই এই মাসে নিজেদের প্রমোশন আনতে পারেন, আবার নিজেদেরকে ডিমোশনে নামাতে পারেন। তাই নিজেদের স্বভাব আপনারা কিন্তু সঠিকভাবে রাখবার চেষ্টা করুন। দেখুন, পরিস্থিতি যাই আসুক না কেন, ম্যানেজ মাস্টার তো আপনারাই। যে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করবার ক্ষমতাও আপনাদের থাকবে। তাই যদি কোনো ডিমোশন আসেও সেটিকে কি করে প্রমোশনে রূপান্তরিত করা যায় তা আপনার থেকে ভালো আর কেউ জানবে না। এই মাসের 18 থেকে 27 এই যে ডিসেম্বর, এই পর্যন্ত আপনারা কিন্তু কোনো রকমের কোনো মিটিং, কোনো বড় সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনারা করতে যাবেন না, নিতে যাবেন না। এই মাসে আপনাদেরকে বেশ চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। কোন চিন্তা? যে আপনার দ্বারা কি কি ভুল হলো, এই যে গোটা বছরে আপনি কি কি ভুল করেছেন তার চিন্তা, আপনার কোথায় খামতি তার চিন্তা। সেগুলিকে আপনি চিন্তা করবেন এবং সেটিকে আপনি বের করতে পারবেন এবং সেটিকে ঠিক আপনারাই করতে পারবেন। কাজের জায়গায় কিছু পরিবর্তন আসতেই পারে, কাজের দায়িত্ব আপনাদের উপরে কিন্তু বেশ চাপবে। দেখুন, দায়িত্ব আপনাদের উপরে বরাবরই চাপছে, কিন্তু এবার দায়িত্ব কিন্তু বাড়তে পারে, কিন্তু ঘাবড়ালে চলবে না। দায়িত্ব পালন করুন, যত বেশি আপনারা দায়িত্ব পালন করবেন তত বেশি সাকসেসফুল হবেন। এই মাসে আপনাদের কিন্তু জব হবে। বেশ কিছু মিথুন রাশির ব্যক্তি, বা বলবো বহু সংখ্যক মিথুন রাশির ব্যক্তি যারা জবের জন্য বহু দিন ধরে চেষ্টা করছেন, আপনারা এই মাসেই জব কিন্তু পাবেন। আর এটি কিন্তু একদম 100% আপনাদের জীবনে আপনারা করতে দেখবেন। আর এই মাসেই জব পাবেন, এই মাসে আপনাদের কিন্তু জয়নিংও হয়ে যাবে। যারা মিথুন রাশির ব্যবসায় রয়েছেন, মাসের শুরুর দিকটা খুব একটা ভালো না গেলেও যত মাস এগোতে থাকবে তত ব্যবসার হালও কিন্তু বাড়তে থাকবে। বিশেষ করে 20 ডিসেম্বরের পরে ব্যবসা তো দারুণভাবে বৃদ্ধি পাবে আপনাদের। দেখুন, 2025-এর শেষ বেলা, শেষের মাস মিথুন রাশি আপনারা কিন্তু ভালো কাটাবেন। খালি শরীর স্বাস্থ্য নিয়ে যতটা কেয়ারফুল থাকবার কথা বলেছি সেটুকু থাকুন। কিছুটা দায়িত্ব আপনাদের ঘাড়ে চাপতে পারে, সেই নিয়ে ভয় না পেয়ে বরঞ্চ দায়িত্ব পালন করুন আর নিজেদেরকে পুরোপুরি ঠিক রাখুন। আপনারা যত বেশি নিজেকে ঠিক রাখবেন তত বেশি সমাজে আপনারা কিন্তু পদ প্রতিষ্ঠা পাবেন। অবশ্যই উপায় তো আপনাদেরকে করতেই হবে। প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি আপনারা গণেশজির আরাধনা করুন, নিজের মনের মতন করে তাকে আপনারা আরাধ্য বানান। আর সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যকে প্রত্যেকটি দিন দান করুন এবং প্রত্যেকটি দিন আপনারা বিষ্ণু সহস্র নাম সকালবেলায় আপনারা কিন্তু পাঠ করুন। দিনের শুরু আপনারা বিষ্ণু সহস্র নাম দিয়েই শুরু করুন। অবশ্যই 2025-এর শেষ বেলা আপনারা কিন্তু খুব সুন্দর কাটাবেন এবং 2026-কেও আপনারা খুব ভালো মতন করে ওয়েলকাম করতে পারবেন। নমস্কার।